ভারতের রাজনীতিতে দিন দিন চরম সংবেদনশীল ইস্যু হয়ে দাঁড়িয়েছে মসজিদ। দেশটির স্বাধীনতার পর প্রথম 4 দশকে বিষয়টি তেমন আলোচিত হয়নি, কিন্তু 1980-র দশকে অযোধ্যায় রামের জন্মস্থান রাম জন্মভূমি পুনরুদ্ধারের দাবিতে একটি আন্দোলন দাবানলের মতো ছড়াতে শুরু করে। এরপর থেকে এ নিয়ে উত্তেজনা বেড়ে যায়। ভারতে একাদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বহু মসজিদ। মুসলিম শাসকদের আমলে বানানো হয়েছিল এসব মসজিদ। অনেক হিন্দুত্ববাদে বিশ্বাসী ভারতীয় মনে করেন ওই মুসলমান শাসকেরা, বিশেষ করে মোঘল শাসকরা, ইচ্ছাকৃতভাবে হিন্দু মন্দির ও উপাসনালয় ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেছিলেন। হিন্দুত্ববাদী মতাদর্শের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর একটি গোষ্ঠী সংঘ পরিবার এ বিষয়ে মানুষের আবেগকে উস্কে দিয়েছে। গত কয়েক মাসে মথুরার শাহী ঈদগাহ মসজিদের নিচে হিন্দু ধর্মীয় স্থাপনার অস্তিত্ব আছে কিনা তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে ভারতের বিভিন্ন নিম্ন আদালতে কয়েকটি হিন্দু গোষ্ঠী অন্তত 10টি মামলা করেছে। গত জানুয়ারির শুরুতে সেসব মামলাকে একত্র করতে সুপ্রিম কোর্ট আদেশ দেয়। সুপ্রিম কোর্ট বলেছেন, এসব মামলাকে একত্র করা সব পক্ষের জন্য ভালো হবে, কারণ যদি আলাদা শুনানি হতো তাহলে হয়তো এক এক আদালত এক এক রকম রায় দিতেন, যা থেকে অস্থিরতা তৈরি হতে পারত। সব মামলা একত্র করা হলে একাধিক মামলা চালানোর ঝামেলা কমবে এবং পরস্পর বিরোধী রায়ের আশঙ্কা থাকবে না। তবে আরো গভীরভাবে দেখলে সুপ্রিম কোর্ট সম্ভবত দেশে বাড়তে থাকা ধর্মীয় বিরোধের মধ্যে বিচার ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করতে এবং উত্তেজনা যেন না বাড়ে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতা ও সব সম্প্রদায়ের সহাবস্থানের কথা বললেও বাবরি মসজিদ ধ্বংসকে অনেক মুসলমানের কাছে ভারতের বহুত্ববাদী নীতির পরিপন্থী এবং তাদের প্রতি রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা বলে মনে হয়েছে। এ ঘটনা তাদের মনে করিয়ে দিয়েছে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ধারণ করে। ভারতে মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতিকে যেন হিন্দুত্ববাদীদের আদালতে দাঁড় করানো হচ্ছে। সম্প্রতি প্রজেক্ট সিন্ডিকেটে এই বিষয়টি নিয়ে লিখেছেন বিরোধী দল কংগ্রেস নেতা এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর। 1992 সালের ডিসেম্বরে উগ্র হিন্দুত্ববাদী জনতার ষোড়শ শতকের বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে। 2019 সালে দীর্ঘদিন ধরে চলা মামলার পর আদালত হিন্দুদের পক্ষে রায় দেয়। সেই আদেশেই বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের কাজ শুরু হয়। রাম মন্দির নির্মাণ শেষে গত বছর পূজা অর্চনার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। অন্যদিকে নতুন একটি মসজিদ নির্মাণের জন্য শহরের অন্য একটি জায়গায় 5 একর জমি দেয়া হয়। অর্থাৎ যেখানে একটি পুরনো মসজিদ ভেঙে ফেলা হয়েছিল সেই জমির মালিকানা শেষ পর্যন্ত হিন্দুদের দেয়া হলো। আদালত বলেছিলেন, হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো উচিত, যদিও এর ফলে সংখ্যালঘুদের অনুভূতি উপেক্ষিত হয়। তবু যাদের বিরুদ্ধে রায় গেছে, অর্থাৎ মুসলমানরা এ বিষয়ে কোনো বড় প্রতিবাদ করেননি। ভারতের মুসলমানদের জন্য এ ধরনের বিরোধ শুধু কোনো নির্দিষ্ট মসজিদ বা উপাসনালয় নিয়ে নয়, বরং সমাজে তাদের অবস্থানের প্রশ্নের সঙ্গে জড়িত। তবে মুসলমানদের আশা ছিল রাম জন্মভূমি ফিরিয়ে দেওয়ার পর অন্তত শান্তি ফিরে আসবে। এ বিরোধ দীর্ঘদিন ধরে উত্তর ভারতে হিন্দু মুসলিম সম্পর্ককে বিষিয়ে তুলেছিল। সমাধানের পর নতুন করে এ ধরনের বিতর্ক আর হবে না। তারা ভেবেছিলেন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলে হয়তো পুরনো এ বিরোধ চিরতরে মিটে যাবে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো নতুন করে মোঘল আমলে ধ্বংস হওয়া বলে দাবি করা অন্য মন্দিরগুলো পুনরুদ্ধারের দাবি তুলবে না। কিন্তু না, মুসলমানদের সেই আশা পূরণ হয়নি। হিন্দুত্ববাদীরা রাম জন্মভূমি নিয়ে আদালতের রায়কে শুধু একটি জমির বিরোধের সমাধান হিসেবে দেখেননি, বরং তারা এটিকে হিন্দুত্বের ভিত্তিতে ভারতের জাতীয় ধারণাকে নতুনভাবে গঠনের জয় হিসেবে দেখেছেন। এ রায় হিন্দুত্ববাদীদের মসজিদ ধ্বংসের আকাঙ্ক্ষাকে কমিয়ে দেওয়ার বদলে উল্টো বাড়িয়ে দিয়েছে। অযোধ্যার মতে নতুন ধর্মীয় বিতর্ক আর যাতে না ঘটে সেজন্য 1991 সালে ভারত সরকার প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট নামে একটি আইন পাশ করেছিল। ওই আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্টের পর থেকে বিদ্যমান থাকা কোনো ধর্মীয় উপাসনালয়ের চরিত্র বদলানো যাবে না এবং এ বিষয়ে কোনো মামলাও করা যাবে না। তবে বাবরি মসজিদকে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল এবং এটি পরবর্তী সময়ে বড় ধরনের বিতর্কের জন্ম দেয়। এই আইনে স্পষ্ট নির্দেশনা দেয়া থাকলেও বাস্তবে তা কার্যকর করতে নানা বাধার মুখে পড়তে হয়েছিল। 2022 সালে বারাণসীর আদালত জ্ঞানবাপী মসজিদের একটি ভিডিও জরিপের অনুমতি দিয়েছিলেন। এরপর থেকেই বিভিন্ন মসজিদ নিয়ে একই ধরনের নতুন মামলার ঢল নামে।
যারা এসব মামলা করেছেন তারা যুক্তি দিচ্ছেন ভারতের আদালতের ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকার, কিন্তু এ আইন যদি আদালতকে কোনো উপাসনালয়ের ধর্মীয় চরিত্র নিয়ে মামলা শুনতে বাধা দেয় তাহলে এটি আইনি প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টি করছে। এ যুক্তির ভিত্তিতে আইনটির সাংবিধানিক বৈধতা এবং এটি ব্যক্তি ও সম্প্রদায়ের অধিকারের উপর কী প্রভাব ফেলছে তা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টও বুঝতে পারছে যদি কোনো মামলায় প্রমাণিত হয় কোনো মসজিদ ভেঙে দেয়া মন্দিরের জায়গায় তৈরি হয়েছিল তাহলে স্বাভাবিকভাবেই সেই মন্দির পুনর্নির্মাণের দাবি উঠবে। এভাবে প্রতিটি পুনরুদ্ধার করা মন্দির হবে হিন্দুত্ববাদী আদর্শের নতুন এক ভারতের ভিত্তিপ্রস্তর। ভারতে ধর্মীয় সম্প্রীতির আদর্শ ইতোমধ্যে অনেকটাই হারিয়ে গেছে। মুসলমানদের জাতীয় পরিচয়ের ক্ষেত্রে মূলধারার বাইরে ঠেলে দেয়া হচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে যে বিশাল উদযাপন হয়েছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকার সরাসরি যুক্ত ছিল। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা দেওয়ার পথে এটি একটি বড় পদক্ষেপ। এসব ঘটনায় স্পষ্টভাবে দেখাচ্ছে হিন্দু রাষ্ট্র গড়ে তোলার প্রক্রিয়া আমাদের চোখের সামনে এগিয়ে চলেছে। ভারতের ইতিহাস নিয়ে নানা সময় নানা বিতর্কিত বিষয় ছিল, কিন্তু আজকের দিনে ইতিহাস নিয়ে এ ধরনের বিতর্ক নতুন করে সামনে আসাটা উদ্বেগজনক। মথুরার মামলাগুলোকে একত্র করার মাধ্যমে সুপ্রিম কোর্ট এই প্রবণতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতগুলোকে নতুন ধর্মীয় স্থান পুনরুদ্ধারের মামলা গ্রহণ করতে এবং পুরনো মামলাগুলোর বিষয়ে রায় দিতে নিষেধ করেছেন। বিশেষ করে যে মসজিদ ও দরগাগুলো মন্দির ধ্বংসের জায়গায় নির্মাণ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে সেগুলো নিয়ে মামলা যাতে না হয় তা নিশ্চিত করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টকে আরও এগিয়ে যেতে হবে। পুরনো মসজিদগুলোকে নতুন মন্দির দিয়ে প্রতিস্থাপন করা কোনো পুরনো ভুলের সংশোধন নয়, বরং এটি নতুন ভুলের সৃষ্টি করছে। এতে পুরনো ক্ষতগুলো আবার গম্ভীর হয়ে উঠছে। যদি বিচার ব্যবস্থা এসব বিরোধের কঠোর সমাধান না করে তাহলে মুসলমানরা প্রতিরোধ শুরু করতে পারেন। এর ফলে নতুন ধর্মীয় সহিংসতার ঢেউ উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও কিছু ভুলের কথা শেখানো হবে। আদতে হিন্দুত্ববাদী আন্দোলন ইতিহাসকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, কিন্তু অতীত মুছে ফেলার জন্য তাদের এ ঝোঁক ভারতের ভবিষ্যৎকে বিপদে ফেলে দিচ্ছে। তাহমিনা তাসির, আমার দেশ।